আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ ১৯শে রমজান, সবাই ঈদ শপিংয়ের বাজেট করছে। এইদিকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের সেমিস্টার ফির বাজেট ফিক্সড করছে। দেখেন, এতগুলো টাকা ঈদের আগ দিয়ে ইউনিভার্সিটিকে দিয়ে দিতে হচ্ছে। ইউনিভার্সিটি তো আর ঈদের শপিং করবে না, তার এই সুন্দর বিল্ডিংকে আরও সুসজ্জিত করবে। রাস্তার মধ্যে একটা মহিলাকে দেখছিলাম, তার বেবিকে নিয়ে যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে যে মহিলাটা হয়তো তেমন রিচ না, বাট সবাই যার যার অবস্থান থেকে বাচ্চাদেরকে প্যাম্পার করার চেষ্টা করে। দেখে অনেক ভালোই লাগলো। যাই হোক, আসা যাক আমার ইউনিভার্সিটির টপিকে। দেখেন, লিফট লাগিয়েছে, আরও কত কত সাজসজ্জা করবে, বাট স্টুডেন্টদের উপরে অনেক অনেক ফি আরোপ করে। আমাদের টিউশন ফি কিন্তু তেমন একটা বেশি না, বাট ডেভেলপমেন্ট ফি, তারপরে এক্সট্রা অনেক অনেক বিষয়গুলো, সেগুলো অনেক টু মাচ আমার কাছে মনে হয়। আর যাই হোক, আমাদের টাকা দিয়ে বিল্ডিংগুলো হচ্ছে, পরবর্তীতে জাস্ট বলতে পারবো মাই ক্যাম্পাস, নাথিং এলস। আর এই যে এত এত খাবার দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার আম্মু পাঠিয়েছে আমার ছোট ভাইয়ের জন্য। কজ আমি আর আমার ছোট ভাই দুইজনই রাজশাহীতে পড়ি, বাট বাসা ঈশ্বরদীতে। আমি জার্নি করে ক্লাস করি, মানে এক্সাম দেই, আর আমার ভাই রাজশাহীতে স্টে করে। তো ভাইয়ের বাড়িতে এই যে এগুলো খাবার সব একদিন একদিন যেন বের করে গরম করে খেতে পারে, সে অনুযায়ী আম্মু পাঠিয়েছে, ওকে আমি সেগুলো ডেলিভারি করলাম। আম্মু যখনই ওর পছন্দের খাবার রান্না করে, এরকমভাবে অল্প অল্প করে ওর জন্য তুলে রাখে। আমি আম্মুর পার্সোনাল ডেলিভারি ম্যান আর কি। তারপর এই তো ওকে এগুলো পৌঁছে দিয়ে আমি বাসায় চলে আসছিলাম। ওর বাসার সামনের এরিয়াটা আমার কাছে খুবই ভালো লাগে। এ বাড়িতে মাঝে মধ্যে আমি, বেবি, আম্মু এসে থাকি। এই যে এটা, এই বাসাটাতেও থাকে। আর সামনের এরিয়াটা খুব সুন্দর না? এটা রাজশাহী শহরের মধ্যে, বাট দেখে মনে হয় গ্রাম্য একটা পরিবেশ, মানে গাছ দিয়ে ঢাকা, সবুজের সমারোহ। এটা অনেক ভালো লাগে। আর আমার বেবিনের দই অনেক পছন্দ, সো বেবিনের জন্য দই কিনে নিয়ে, বেবিন কাজিন সবার জন্য কিনেছি, কিনে বাসায় আসলাম। তো খালামুনি রান্নাবান্না করছিলেন, সেগুলো কিছুটা ক্লিপ নিয়েছি। একই রান্না এক একজন এক একভাবে করে। সো এটা দেখেন, আমি কখনো এভাবে রান্না করি না, বাট খালামুনি এভাবে করে, এটা অনেক মজার হয় খেতে। এখানে গরুর গোশত রান্না করছে। খালার বাড়িতে এসে বেশ কিছুদিনই থাকা হচ্ছে, তার কারণ আমার এখন দরকার, মানে এক্সাম চলছে, বেবিনকে রেখে যেতে হচ্ছে। তাছাড়াও কোনো বাসায় যদি মেহমান আসে, সেই বাসায় রহমত বর্ষিত হয়। আমিও যখন ঢাকার বাড়িতে থাকি, সবসময় এক্সপেক্ট করি যেন আমার রিলেটিভরা আসে, কাজিনরা বা আমার বোন, আত্মীয় স্বজন সবাইকে ডাকি, তারা আসলে আমার অনেক ভালো লাগে। এক্সাম দিতে এসে সময়গুলো খুবই ভালো কাটছে। ছোটো বোন হাতে মেহেদি দিয়ে দিল, একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প গুজব, এরকমভাবে ভালো সময় কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। রিলেটিভদের মধ্যে যাওয়া আসা থাকা, তারপরে সকলের সঙ্গে সবসময় কুশল বিনিময় করা, ফোনে কথা বলা, এগুলো আসলে উচিত। আর মেহমান রহমত, এটা আমিও মানি আর আমার রিলেটিভরাও মানে, এটা খুবই ভালো লাগে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।